সরগরম হয়ে উঠেছে মধুর ক্যান্টিন। এ ব্যস্ততা ক্ষণ সময়ের নয়, সারাদিনই শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে এ আঙিনা। কেউ করছেন সংবাদ সম্মেলন, কেউ ব্যস্ত প্রচারণায়। আর তাই বলাই যায় জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন ডাকসু। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময়ে পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন আশ্বাসের ফুলঝুরি। তবে সেই আশ্বাসের বিপরীতে কি ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কাকে বেছে নেবেন তারা? রাজনৈতিক ব্যক্তিরা যা বলে আর কি, ভোট ক্ষমতায় আসার আগে যে এটা করব ওইটা করব, তো এগুলা যাতে সত্যি সত্যি করে। যেমন একজন এরকম বলছে যে 5টার পরে অনেক ডিপার্টমেন্ট আছে যে 5টার পরে ক্লাস রাখে তারা, এটা স্টুডেন্টদের জন্য অনেক প্রেশার হয়। তো একজন বলছে এরকম যে 5টার পরে ক্লাস রাখবে না, তারপর মেয়েদের কমন রুমে যে সমস্যাগুলো হচ্ছে, তারপর ক্যান্টিনে যে সমস্যা, এগুলো সলভ করবে। আমার মনে হয় এগুলো দিয়ে যদি তারা শুরু করে তাহলে আর বিগেস্ট যে প্রবলেম, মানে ধাপে ধাপে আগানো আর কি। কিন্তু আমার মনে হয় ছোটোগুলোই তারা করবে না, এখন তারা ভোটে দাঁড়াইছে, বলতে হবে, এই জন্য বলছে। আমি ক্রিটিসাইজ করতেছি না, মানে যেটা হয় আর কি, এটাই আমার কাউকেই মনে হয় না পার্সোনালি, কারণ আমি অনেক নিউট্রাল মানুষ। রাজনীতি যারা করে, আমি মনে করি যে দেশের জন্য চিন্তা করতে হলে বা দেশের জন্য মানে কিছু বলতে হলে আমার কোনো একটা দল করতে হবে, এরকম আমি মনে করি না। কারণ দল করে কারা? যাদের বেসিক্যালি যাদের কিছু নাই বা যারা কিছু পেতে চাচ্ছে, যাদের সব আছে, যারা মানে মানে ইউ নো হোয়াট আই মিন, তারা কিন্তু দল টল করে না, তাদের দরকার নেই। এর মানে এটা বলতেছি না তারা দেশ নিয়ে ভাববে না, অবশ্যই ভাববে তাদের নিজেদের জায়গা থেকে, কিন্তু এটার জন্য তারা স্টুডেন্টদের বলবে এটা করব ওইটা করব, দেন তারা কিছু করবে না, এটা তো হলো না। আর আমার প্রত্যাশা হলো এই যে একটা সময় একটা লীগের আমলে যেরকম মানুষ, মেয়েরা বা ছেলেরা যারাই ইন্ডিভিজুয়ালি যারা হচ্ছে হয়রানির শিকার হয়েছে হলে, তারপর ক্যাম্পাসে, তো এরকমটা যাতে না হয়, সেটা যে লিগে আসুক, এই হয়রানিটা আমরা নিতে চাই না। সেটা হল কেন্দ্রিক রাজনীতি বা ক্যাম্পাস কেন্দ্রিক, সেটা যেভাবে হোক, চাঁদাবাজি বা যেটাই মানে হয়রানি, একটা প্রেশার ক্রিয়েট করা, তুই এটা করবি, তুই ওইটা, মানে র্যাগিং ওর যাই হোক, মানে এগুলো যাতে না হয়। এগুলা যদি না হয় তাহলে আমার মনে হয় বাকি যে সমস্যাগুলো আছে এগুলো তারা সলভ করতে পারবে। আমি আসলে কখনোই কোনো দলীয় রাজনীতির বিপক্ষে, সবসময় আমি দলীয় রাজনীতির পক্ষে কখনোই ছিলাম না। এবং আমরা যতটা দেখেছি এর আগে ডাকসু নির্বাচনগুলোতে, আসলে দলীয় যে রাজনীতিগুলো ছিল ওখানেই সবচেয়ে বেশি এগিয়ে রাখতো, মানে যে একটা নোংরা রাজনীতির একটা খেলা দেখেছি আমরা ডাকসুতে। এখন আমরা চাচ্ছি যে যেই আসুক, আসলে আমাদের স্টুডেন্ট যারা আছে আমরা ইউনিভার্সিটিতে, তাদের জন্য কাজ করবে এবং তারা যাতে কোনো দলীয় রাজনীতির ভিতরে শিকলবন্দি না হয়ে তারা একটা লেজুর ভিত্তি যেটাকে বলে সেটা ওই রকম কিছু যাতে না করে, আমরা এটাই চাই আর কি। সে যেই হোক, যেই আসুক। এখানে পার্সোনালি আমি কাউকেই সাপোর্ট করব না, কারণ আমরা সব সময় চাই যে একটা নির্বাচন হলে অবশ্যই যারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দেওয়া হোক বা সেই হচ্ছে নির্বাচনে জয়যুক্ত হোক, এটা সবসময় আমাদের কাম্য। আর আগের যে নির্বাচনগুলো ছিল সেগুলো দলভিত্তিক ছিল। আমরা জানি যে বিগত দলের যারা ছিল তাদেরই এখানে বেশি রাজ ছিল। সো এই বিশ্ববিদ্যালয় এখন নতুন করে জুলাই অভ্যুত্থানের পরে সব আমাদের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় যে এবার যে প্রার্থী আসবে বা যারাই আসুক, আমি মনে করি যে তাদের যেন ইন্টেনশন থাকে বিদ্যালয়ের ভিত্তি। এখন পর্যন্ত আমরা হল সংসদ নির্বাচনগুলোতে যারা প্রার্থী আছে তারা তাদের মতো করে খুব সুশৃঙ্খলভাবে এবং নিয়ন্ত্রণতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের অরাজকতা এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। খুবই আনন্দময় এবং উৎসবমুখর আমেজ। ভোটার প্রার্থী সবাই সেই আমেজে মেতে উঠেছে, সবাই খুব খুশি। আমি ব্যক্তিগতভাবে কোনো প্যানেলকে এখনও সাপোর্ট দিচ্ছি না বা কোনো ব্যক্তিকেও সাপোর্ট দিচ্ছি না, কারণ এখন হচ্ছে যোগ্যতা যাচাইয়ের সময়। ভোটাররা পছন্দের প্রার্থীকে খুঁজে নেবে এবং প্রার্থীরা হচ্ছে তার যোগ্যতা ভোটারদের কাছে গিয়ে প্রকাশ করবে। তো সেক্ষেত্রে যার যোগ্যতা বেশি, যার ডাকসু লিডার হওয়ার ক্ষমতা আছে, পরিবর্তনের ধারা বজায় রাখার ক্ষমতা আছে, সেই হবে হচ্ছে ডাকসু বিজয়ী। খেয়ে এগিয়ে আছে এটা হচ্ছে কি খুব স্ট্রিক্টলি বলা যায় না, তবে হচ্ছে কি আমরা সবসময় চাইবে হচ্ছে কি শিক্ষার্থী বান্ধব যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, আমরা সবসময় তাদেরকে চাইব। যাদের কাজের মধ্যে আমাদের এই যে আমাদের স্বার্থটা যাদের মধ্যে আমরা দেখতে পাবো, আমরা তাদেরকে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিলেক্ট করব। ধরেন ওনারা ওনাদের মতো ইশতেহার আমাদের সামনে আনতেছেন, তবে
আমাদের কতগুলো চাওয়া আছে, হ্যাঁ আমাদের তো অনেক চাওয়া আছে। ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ভালো হোক, আমাদের হলের গ্যাস রুম গণরুম কালচারটা একদম অ্যাবলিশ হোক, বিলুপ্ত হোক, আমরা সেটা চাইবো। আমাদের হয়ে তারা কাজ করুক, এরকম প্রার্থী যারা থাকবে আমরা তাদেরকে সিলেক্ট করবো। আমি ইশরাত জাহান নিঝুম, 20 একুশ সেশন, আইআর ডিপার্টমেন্ট। আমি প্রতিদ্বন্দ্বিতা করব স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে কেন্দ্রীয় সংসদে। আসলে এখনও তো পুরোপুরি কার্যক্রম শুরু হয়নি, তো এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রচারণা শুরু হবে, শিক্ষার্থীদের কাছে যখন প্যানেলগুলো পৌঁছাবে তখন বোঝা যাবে যে আসলে কার প্রতি কত স্বতঃস্ফূর্ত রেসপন্স করছে শিক্ষার্থীরা। হ্যাঁ, ডাকসুকে নিয়ে পুরো ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ, এবং এটা আমি এই উৎসবের একটা অংশ, এই জন্য আমার খুবই ভালো লাগছে, এটাকে আমি খুবই উপভোগ করছি। আশা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন হবে। আসলে এখনই এই বিষয়টা মন্তব্য করা যাচ্ছে না, তবে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী হিসাবে যদি আমি বিবেচনা করি, প্রার্থী হিসাবে নারী পুরুষ প্রার্থী হিসাবে, সেক্ষেত্রে পুরুষ শিক্ষার্থীরা বা ছেলে শিক্ষার্থীরা অবশ্যই এগিয়ে আছে। তারা বিভিন্ন হলে ঢোকার সুবিধাটা পাচ্ছে, হলে ঢুকে তারা 1-to-1 মানুষকে কানেক্ট করতে পারছে, তার জুনিয়র সিনিয়রদের সাথে দেখা করার সুযোগটা পাচ্ছে, যেই সুযোগটা নারী শিক্ষার্থীরা পাচ্ছে না। তারা এক হল থেকে অন্য হলে ঢুকতে পারছে না, এবং হচ্ছে তারা এই দিক থেকে কিছুটা পিছিয়ে আছে। এছাড়া হচ্ছে গিয়ে মেয়েদেরকে হলে 10টা থেকে 11টার মধ্যে ঢুকে যেতে হয়, যেটা ছেলেদের করতে হয় না। সো সেই ক্ষেত্রে মেয়েরা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিয়ে একটু শঙ্কিত। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন, আমি 20 একুশ শিক্ষাবর্ষে বর্তমানে 4র্থ বর্ষে আছি, মানে ফাইনাল ইয়ারে আছি, ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, এটা তো আসলে অনেক দিন ধরে হয় না, লাস্ট 2019 হয়েছে। তো আমরা চাই যে এমন কিছু মানুষ আসুক এখানে, এমন কিছু মুখ আসুক যারা আসলে শিক্ষার্থীদের যে কষ্টগুলো আছে, শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করার দরকার আছে সে কাজগুলো তারা করবে। তারা শিক্ষার্থীদের কাছে যাবে, শিক্ষার্থীদের কথা শুনবে, শিক্ষার্থীদের কি ভালো লাগা খারাপ লাগা আছে এগুলো জানবে এবং সে অনুযায়ী কাজ করবে। আসলে এটা তো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, আসলে এভাবে বলা যায় না যে কে এগিয়ে আছে। কিন্তু আসলে এখানে বলা যায় যে অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি যারা স্বচ্ছ ইমেজের ছাত্রনেতা আছেন সামনে। হয়তো এর মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা মেজরিটি যাকে বেছে নেবেন, আসলে হয়তো সেই আসবেন সামনে আর কি। সামনে যেহেতু জাতীয় নির্বাচন হবে, আমরা আশা করি যে আমাদের ডাকসু নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, এবং আমরা দেখেছি যে আমাদের যে প্রতিযোগীরা আছে তারাও কিন্তু নিজেদের ভিতরে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতা ওইরকমভাবে শত্রুতার প্রতিদ্বন্দ্বিতা কেউই করছে না, সবাই সবার বন্ধু এটাই মনে করতেছে। তো মানে এখন পর্যন্ত উৎসব মুখর একটা পরিস্থিতি আছে এখানে, এখনও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি, ইনশাল্লাহ আর কোনো হবেও না বিশৃঙ্খলা, এটাই আশা করি। আমি ডাকসু কেন্দ্রীয় সংসদ সদস্য পদ প্রার্থী। আমার এখন প্যানেল নাই কোনো, আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, এবং আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নতুন ব্যাচ যেটাকে বলে 24-25 ব্যাচ, সেই ব্যাচ থেকেই আমি দাঁড়িয়েছি। তো আমার জায়গা থেকে আমি মনে করি যে মানে আমি যে দাঁড়াইতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি, আমি যে সাহস করতে পেরেছি একজন মেয়ে হিসাবে সেটা অনেক বেশি আমার কাছে। আমি এতটুকুই তে অনেক সন্তুষ্ট। জেতা হারা এটা কোনো ব্যাপার না। আমি চাইবো যেই আসুক সে আমাদের বিশ্ববিদ্যালয়কে অনেক সুন্দরভাবে গঠন করুক, আমাদের যেই সব জিনিসের ঘাটতি আছে ওগুলো পূরণ করুক, এটাই চাইবো। যেই আসুক তার আমার কোনো আপত্তি নাই, শিবির আসুক, ছাত্রদল আসুক বা যারাই আসুক, কোনো আপত্তি নেই। এটা কেন করবে কেউ জেনে শুনে, কেন আচরণবিধি লঙ্ঘন করবে? এটা জানা কথাই যে যদি আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী যদি করে তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। তো সেই জায়গা থেকে সবাই খুবই সতর্ক, কেউ তো ইচ্ছা করে নিজের প্রার্থিতা বাতিল করতে চাইবে না। দেখেন, বর্তমানে যে ডাকসুটা অনুষ্ঠিত হবে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ছাত্র সংসদ, এটা যেহেতু অভ্যুত্থান পরবর্তী একটা ছাত্র সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এর আগে আমরা দেখেছি যে ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনটা যেটা হয়েছে সেখানে আমরা দেখছি যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের একটা আধিপত্য ছিল। তারপরও নুরু ভাই যে কোনোভাবে হোক ছাত্রদের মাধ্যমে বিজয় অর্জন করেছে, কিন্তু আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে তেমন সে প্রভাব বিস্তার করতে পারে নাই বা কাজকর্ম ফ্রিলি করতে পারে নাই, তার জন্য কষ্টকর হয়ে গিয়েছে। তা আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী ইউনিভার্সিটিটা বিভিন্ন রাজনৈতিক বলয় বা আধিপত্য থেকে একটু স্বাধীন আছে। তা আমরা মনে করি অভ্যুত্থানের যারা অভ্যুত্থান সফল করার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন করেছে, এর ভিতরে আমরা কাদের ভাইরে দেখি, এই আব্দুল কাদের, তারপর বাকের ভাই আছে, এরা তারপর আরও যারা আছে, আমরা সবাই আসলে এখানে ছাত্ররা নির্বাচিত করবে, এখানে ফেয়ার একটা নির্বাচন হবে। আমরা মনে করি ছাত্ররা যাকে বিজয় করবে
তারাই বিজয় অর্জন করবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া হলো অভ্যুত্থানের যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এর ভিতরে হলো আব্দুল কাদের এবং বাকের আছেন, বাকের ভাই, এরা হতে পারে, আমাদের জন্য এটা ভালো হবে।